পাকা বাড়ি রয়েছে, আর তা সত্ত্বেও এবার আবাসের বাড়ি পেশায় শিক্ষক কাউন্সিলরের পরিবারের পশ্চিম মেদিনীপুরের রামজীবনপুর পৌরসভা এলাকায় রীতিমতো শোরগোল পড়ে গিয়েছে। রামজীবনপুরে কোনো মানুষটার বাড়ি পেতে অসুবিধা হয়নি, আর বাড়ি পায়নি এমন কোনো ব্যক্তিও নেই। যার 4খানা বিল্ডিং ভাড়ায় কাটছে সেও সরকারি বাড়ি পেয়েছে। জায়গা আছে বাড়ি পায়নি এমন কোনো ব্যক্তি নাই তো রামজীবনপুর। যার জায়গা আছে সে বাড়ি পেয়েছে। এ বিষয়ে ডিটেলে জানবো, সুকান্ত রয়েছে। সুকান্ত, কিভাবে দোতলা পাকা বাড়ি থাকা সত্ত্বেও আবাসের বাড়ি, এবং শুধু তাই নয় পেশায় শিক্ষক? একদমই প্রিয়াঙ্কা, সেই প্রশ্নই করছেন পৌর এলাকার বাসিন্দারা এবং অভিযোগ তুলছেন বিরোধী দলের নেতৃত্বরা। তাদের দাবি যে একজন কাউন্সিলর, তিনি শুধু কাউন্সিলর না, তিনি একজন শিক্ষক এবং যার দোতলা পাকা বাড়ি রয়েছে, সে কি করে এই আবাস যোজনা অর্থাৎ হাউজিং ফর অলের বাড়ি পায়, সেই নিয়ে কিন্তু প্রশ্ন তুলেছেন। এবং এলাকার মানুষ যেটা বলছেন যে অনেক মানুষ রয়েছেন, তারা দাবি তুলছেন যে তারা প্রাপক প্রকৃত, তাদের বাড়ি নেই, তারা তিরপল খাটিয়ে রয়েছেন, ভাঙা বাড়ির মধ্যে রয়েছেন, তাদের তালিকায় নাম আসলো না, অথচ কাউন্সিলর কি করে তার স্ত্রীর নামে এই সরকারি বাড়ি নিতে পারেন, এই নিয়ে কিন্তু একটা গুঞ্জন শুরু হয়েছে। এই পুরো বিষয়টি নিয়ে কিন্তু ওই শিক্ষককে আমরা জিজ্ঞাসাবাদ করলে তিনি অবশ্য পরিষ্কার জানিয়ে দেন যে সকলের বাড়ি পাওয়ার অধিকার রয়েছে, কিন্তু তার কথাতেই যে অন্যরাও বাড়ি পাচ্ছেন, তিনিও বাড়ি নিতে পারেন, এইরকম দাবি করছেন তিনি। এখানেই কিন্তু অভিযোগ যে কি করে তিনি যার দোতলা পাকা বাড়ি রয়েছে, কারণ আমরা জানি আবাস যোজনায় স্বাভাবিকভাবে এই প্রশ্নটা কিন্তু উঠবে। বেশ, 2015 সালের সার্ভেতে নাম এসেছিল, সে তখনের বাড়ি, এখনের তো প্রশ্ন নয়, এটা পঞ্চম ফেজের বাড়ি হচ্ছে। যারা বলছে তারা একজন নাম দেখান যে সে বাড়ি পায়নি, প্রত্যেকেই তারাও বাড়ি পেয়েছে, ভেদাভেদ করা হয় না, যারা প্রাপ্য তারা পায়। 2015-16 সালে যে সার্ভে হয়েছে, সেই সার্ভে অনুযায়ী প্রত্যেকটি ওয়ার্ডে বাড়ি তৈরি হচ্ছে। আমাদের যদি পরে সার্ভে হয়, এরকম যদি কোনো গরিব মানুষ থাকে, বৈধ কাগজপত্র থাকে, অবশ্যই সে বাড়ি পাবে। তবে 4 নম্বর ওয়ার্ডের কাউন্সিলরের বিষয়টা আমাকে দেখতে হবে, কাগজপত্র দেখতে হবে। যদি এই ধরনের ঘটনা ঘটে, আমি যেখানে জানাবো। সাধারণ মধ্যবিত্ত গরিব মানুষ বাড়ি পায়নি এখনো, তাদের বাড়ি এখনো হয় না। এরকম অনেক বহু আছে, বহুতল বিশিষ্ট বাড়ি আছে, আবাস যোজনার বাড়ি পেয়েছে কাটমানির বিনিময়ে। আমরা এই বিষয়ে বহু অভিযোগ করেছি, কাউন্সিলররা বাড়ি নিয়েছে, তাদের পরিবারের সকলের নামে বাড়ি নিয়েছে।